শেখ হাসিনা সরকার পতনের পর এই মুহূর্তে গণভবনের যে অবস্থা দেখা যাচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গণভবনে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল কিন্তু এই গণভবন থেকে যে যা পেরেছে জনসাধারণ, সেই জনসাধারণ কিন্তু নিজ বাসায় নিয়ে গিয়েছে স্মৃতিতে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন এই গণভবন দেখতে আসতে অসংখ্য মানুষের, হাজার হাজার মানুষের কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি। এই গণভবনমুখী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কাউকে ভেতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সেই গণভবনের ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু হাজার হাজার মানুষ আজও চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এখানে যে গণভবনের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো কিন্তু এখনও কিন্তু পড়ে রয়েছে এই গণভবনের ভেতর। এটি গণভবনের গেট এবং এই প্রবেশ দ্বারাই কিন্তু দেখতে পাচ্ছেন সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, অপেক্ষা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। এখানে কিন্তু দেখছেন ব্যারিকেড দিয়ে এই গণভবনের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার কিন্তু আটকে রেখেছে সেনাবাহিনী এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। গণভবনের বিভিন্ন জায়গায় কিন্তু সেনা সদস্যদের দেখতে পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছেন এই ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আজও ভিড় জমাচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক। যার কারণে কিন্তু দেখতে পাচ্ছি এই সড়কে কিন্তু যান চলাচলের যে ব্যাঘাত, সেটি ঘটছে দেখতে পাচ্ছেন দর্শক। এখানের গণভবনের ঠিক এই প্রবেশদ্বার দিয়ে গতকাল মানুষ ভেতরে প্রবেশ করে এবং ঢুকে কিন্তু গণভবনে ঘেরাও করে। গণভবন থেকে যে সকল জিনিসপত্র ছিল, যে সকল আসবাবপত্র ছিল, সব কিছু কিন্তু তারা নিজ বাসায় নিয়ে যায়। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কী কারণে গণভবনের এই জিনিসপত্র তারা বাসায় নিয়ে যাচ্ছে। তারা বলেছে যে রাষ্ট্রীয় সম্পদ হলেও এটি জনগণের টাকায় কেনা এবং সেই সম্পদ আসলে নিজের বাসায় নিয়ে যাচ্ছে যাতে তারা স্মরণীয় করে রাখতে পারে, স্মৃতি হিসেবে রাখতে পারে। সেই কারণে কিন্তু তারা জানিয়েছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একটু জানবো আসলে কি কারণে এসেছেন? এই দেখতে আসছি। ভেতরে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। আমরা ঢুকতে যাচ্ছি কিন্তু যেতে দিচ্ছে না। তুমি কি দেখতে এসেছো? হ্যাঁ। কালকে আসেননি? না, কালকে আসতে পারিনি। একটু জানবো আপনি কি জন্য এসেছেন? আমি আসছি, দেখতে আসছি, অফিস থেকে আসার পথে দেখতে আসছি। ভেতরে ঢুকতে পেরেছিলেন না, আজকে সেনাবাহিনী ঘিরে রাখছে। দর্শক দেখছেন এখানে অসংখ্য মানুষ এই রাস্তার এই যে প্রবেশদ্বার, গণভবনের যে প্রবেশদ্বার, সেখানে কিন্তু অসংখ্য মানুষ এসে ভিড় জমাচ্ছে এবং ভিড় জমিয়েছে এবং দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু সড়কে যান চলাচলের সমস্যা হচ্ছে এবং সেনাবাহিনী এখানে কিন্তু সেনাবাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি এবং সেনাবাহিনীর যে সকল টিম রয়েছে, যে সকল সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছে নিরাপত্তা জোরদার করছে। এবং এখানে কিন্তু যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু এই স্বেচ্ছাসেবী তারা করে যাচ্ছে এবং তারা কিন্তু জনগণকে আসলে উদ্বুদ্ধ করছে এখান থেকে সরে যেতে, ভিড় না জমাতে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ জনগণ এখানে এসেছে। আজকেও কিন্তু এই গণভবনের ভেতরে প্রবেশ করার জন্য তারা এসেছে, গণভবন দেখতে এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু সেই জনস্রোত নেমে গেছে এই গণভবন দেখার জন্য। এবং গণভবনের পরিস্থিতি এটি আসলে আজকে একটু যদি দেখায়, গণভবনের যে দেয়ালগুলো ছিল রাস্তার সড়কের পাশে, সেই দেয়ালগুলো কিন্তু গতকাল ভেঙে দেয়া হয়। গতকাল কিন্তু ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তাব, সেই প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা গতকাল কিন্তু এই পদত্যাগ করে কিন্তু ভারতে পালিয়েছে এবং তারপরেই কিন্তু গণভবনের দখলে নেয় ছাত্র জনতা, জনগণ এবং জনসমুদ্রে পরিণত হয়েছিল গণভবন এলাকা। আজকেও কিন্তু এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। সেনাবাহিনী রয়েছে এখানে, ছাত্ররা রয়েছেন, শিক্ষার্থীরা কিন্তু দায়িত্ব পালন করছে, এখানে মানুষদেরকে আসলে উদ্বুদ্ধ করছে যে এখানে যাতে দাঁড়িয়ে ভিড় না জমায়। দেখতে পাচ্ছেন এটি ছিল গণভবনের পরিস্থিতি, এখনকার পরিস্থিতি। দর্শক সরাসরি দেখছিলেন বাংলাদেশ টাইমস লাইভে, দেখাচ্ছিলাম আমি ইমরান হোসেন।